সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এই মাত্র মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। রাস্তায় আস্তে আস্তে আকাশের দিকটায় তাকালাম আর দেখেই মনটা ভালো হয়ে গেল। এখন জাস্ট সূর্যোদয় হচ্ছে। আপনারা হয়তো আকাশটা দেখেই বুঝতে পারছেন কি অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা। আর আজকে দেখে মনে হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো থাকবে। তো ওয়েদার ভালো থাকলে অ্যাজ ইউজুয়াল প্রচুর কাজের লিস্ট তো থাকেই, আর ওয়েদার ভালো থাকলে তখন মনে হয় সে কাজগুলোকে সেরে ফেলি। তো সেই হিসেবে দেখা যাক, আজকে ঘরের সব কাজকর্ম অনেক কিছু করার প্ল্যান আছে। তারপরে যদি সময় হয়, ওরা স্কুল থেকে ফিরে এলে বিকেলের দিকে নয় একবার সবাই মিলে একটু বেরোবার প্ল্যান আছে, একটু পার্কে যাবার প্ল্যান আছে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, অলমোস্ট 0 ডিগ্রিও বলতে পারেন বা -1 ডিগ্রি টেম্পারেচার, মানে দাঁড়ানো যাচ্ছে না। শুধু আপনাদেরকে আকাশটা একটু দেখাবো বলে সেই জন্য আজকে সোজা বারান্দায় চলে এসেছি স্কুলে দিয়ে। নাহলে অন্যান্য দিন স্কুল থেকে এসেই সোজা এক প্রস্ত একটুক্ষণ শুয়ে পড়ি, লেপ চাপা মুড়ি দিয়ে একটুক্ষণ শুই, তারপরে উঠে বাকি কাজ বলুন, ব্রেকফাস্ট বলুন, চা খাওয়া বলুন, এইসব করি। তো এই দেখুন আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে আজকে, একদম নীল আর সূর্যোদয় হচ্ছে বলে একটা গোল্ডেন কালারটায় অদ্ভুত সুন্দর লাগছে। যাই হোক, চলুন আপাতত এখন গিয়ে ঝটপট ব্রেকফাস্ট রেডি করতে হবে, তারপরে তো সারাদিন আপনারা আছেন। চলুন। এই যে আমাদের তিতির রানী স্কুল থেকে চলে এসছে। স্কুল থেকে একটা কি বড়সড় ফল নিয়ে এসছে, আমি তার নামও জানি না, অরেঞ্জের মতোই দেখতে। ওরা আজ গত 2 দিন ধরে ওর ওই জুস বের করবে, ওটাতে ওর খুব ইন্টারেস্ট এসছে। সেই জন্য স্কুল থেকে ওদের প্রতিদিন না হলেও সপ্তাহে 1 দিন করেও বিভিন্ন রকমের সবজি ফল যে যার ইচ্ছা মতো স্কুল থেকে নিয়ে আসতে পারে। তাই জন্য ও আজকে নিয়ে এসেছে। তারপরে আজকে তো একটু অনেকদিন পরে সূর্যি মামার উদয় হয়েছেন, তো একটু রোদের আলো পাওয়া গেছে। তো রোদের আলো পেলেই মনটাও যেমন ভালো হয় আর হাজার রকম কাজও বেরিয়ে পড়ে। তো চিন্ময় অফিস করতে করতে মাঝখানে একটু ব্রেক পেতেই ও বাগানের পরিচর্যায় লেগে পড়েছে। আর আপনারা তো জানেনই যে সবকিছু নিজেদেরকেই করতে হয় এখানে। তো বাগানের কাজটা মোটামুটি ওই করে, বাগান পরিষ্কার করা বা গাছ লাগানো সবটাই ওই করে। আমি সত্যি কথা বলতে আমি এইসবের দিকে যাই না। তাই চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই আমার তিতির রানী কি করছে আর চিন্ময় ওদিকে কিভাবে গাছ কাটছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে তিতির রানী এসছে স্কুল থেকে, একটা বড় সড়ো ফ্রুট নিয়ে এসছে, দিয়ে কাটতে বসেছে। প্রচন্ড ইন্টারেস্ট ওর, মানে ও জুস বের করবে, সবাইকে খাওয়াবে, সেই নিয়ে স্কুল থেকে এসেই নিয়ে বসে পড়েছে। এটা কি ফ্রুট মামা? তুমি এটা কি অরেঞ্জ? কি এটা? এটা অরেঞ্জের মতো, বাট এখানে একটা ফ্রুট আছে, গ্রেপ ফ্রুট বলে মনে হয় এটাকে। না, এটা ম্যান্ডারিনা বলে। ও আচ্ছা, ম্যান্ডারিনা। যাই হোক, এসব সবজি দেখুন আমরা কলকাতা শহরে খুব একটা দেখিও নি, আমি জানিও না। তো এখন সেই ম্যান্ডারিনা কাটতে বসেছে, ও সবাইকে জুস করে খাওয়াবে। বড় সড়ো প্ল্যানিং এ বসেছে আর কি। আর এদিকে চিন্ময় এখানে এই যে কাজে লেগে পড়েছে একটু রোদ উঠতেই। এবার গাছগুলো না কাটলে খুব অসুবিধা আর কি, চারিদিক ভেজা থাকলে গাছপালা কাটতে খুব অসুবিধা হয়। আজকে একটু রোদ উঠেছে বলে চিন্ময় বললো চলো আজকে একটু কাজটা সেরে ফেলি। আর একদিনে করা খুব মুশকিল হয়, একটু চাপই হয়ে যায়। আর গাছগুলো যদিও বাড়ে অনেক দিন ছাড়া ছাড়া, অ্যাটলিস্ট মানে 3-4 মাস ছাড়া ছাড়া কাটলেও ঠিক আছে, 3-4 মাসে মোটামুটি ঠিকঠাক থাকে। এই দেখুন না, আমারই দেখলে ভয় লাগে। এই গাছগুলো মোটামুটি সারা বছরই সবুজ থাকে। এ তো কাটা একরকম, আবার এই যে মেঝেতে সব নোংরা হচ্ছে, একে পরিষ্কার করে বায়োর যে ডাস্টবিন থাকে তাতে তোলো। তারপর তো যখন গাড়ি আসবে তখন সেই দিনে ডাস্টবিন বাইরে বের করে দিতে হয়, লোক এসে নিয়ে নেয়। লাগবে একটু আমার। কি টুল? নিচে যে বড় টুলটা আছে। আচ্ছা, এটাতে হচ্ছে না ঠিকঠাক।
আচ্ছা ঠিক আছে, আমি এ নাও এই টুলটা তো। হ্যাঁ ভালোই হচ্ছে। আমি এদিকে রান্না করতে করতে চলে এসেছি, তুমি কাটাকাটি করো, আমি যাই রান্না বান্না করি, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেল, তোমাকে বলছি। আজকে পুরোটা পারবো না। আচ্ছা হ্যাঁ, একদিনে তো হবে না। এই সাইডটা শুরু করব। আচ্ছা এই যে ওর একটা এখন কাপ দরকার, ওকে কাপ দিতে হবে, ও জুস ছেঁকে বের করবে। নাও করো, জুস কাণ্ড চলছে দেখুন না, ঘটি বাটি কাপ সব নিয়ে বসেছে। দিকে তোমাদের কত দূর, কি অবস্থা? শ্রেয়াংশ এসে গেছে হেল্প করতে, আমার আর সময় হচ্ছে না। আরেকটু এদিকে দেখো না কেমন হয়েছে, আর পেছন দিকটা একটু রয়ে গেছে। ঠিকঠাক হয়েছে সেটটা? হ্যাঁ একদম পারফেক্ট। কত টাকা দিয়ে বেরিয়েছে দেখেছো অলরেডি, এখন অনেক এদিকে পড়ে আছে। হ্যাঁ আজকে অবধি হবে কিন্তু, ঠিক আছে? শ্রেয়াংশ এসছে হেল্প করতে, মইটা নড়নড় করছে, সাবধানে ধর বাবা। এই যে ওকে দিতে হবে এখন চামচ দিয়ে, জুসকে কাপে ঢেলেছে, কাপে ঢেলে এবার ওকে এখন কাপে নুন চিনি দিয়ে দিয়েছি, ও এখন গুলবে। এবার কি বিশাল ব্যস্ততা দেখুন না, দেখি কতটা জুস বেরিয়েছে। বাহ অনেকটাই বেরিয়েছে, ঠিকই আছে। সবার এক কাপ না, এক কাপ না, 1 স্পুন, হ্যাঁ 1 স্পুন করে সবার হয়ে যাবে। ঠিক আছে নাও করে ফেলো। এই দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে সমান করে। এই দিকটা দেখলে হয়তো আপনার ডিফারেন্স বুঝতে পারবেন, এদিকে যে গাছগুলো উঁচু নিচু হয়ে আছে অসমান, আর এদিকটা একদম সুন্দর সমান হয়ে গেছে। ওই দিকটা কাটা হলে আবার আপনাদের তখন পুরোটা দেখাবো। ঝকঝক করছে বাগান একদম। এসব কাজ আমার দ্বারা হয় না, আমি শুধু ইনস্ট্রাকশন, এটা করে দাও ওটা করে দাও, আর ও বলতে গেলে ওই বাগানের সবটা ওই করে। যাই হোক চলুন, রান্না বান্না করতে করতে 10 বার শুধু বাগানে আসছি, এবার খেতে দিতে হবে। যেমন আপনাদের কাছে বলেছিলাম যে লাঞ্চ সেরে একটু বেরোবো, তো যাই হোক লাঞ্চ সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে আমাদের পুরনো পাড়ায়, অনেক দিন যাওয়াও হয়নি। ওখানে আছে বলতে শ্রেয়াংশের ছোটোবেলার স্কুল, মানে গ্রুনশুলে বলতে প্রাইমারি স্কুলটাকেই বোঝায় এখানে, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। তো এখানে স্কুল রয়েছে, আগে আমরা ওখানেই থাকতাম, আর জায়গাটাও ভীষণ সুন্দর, আর ওখানে টেনিসের জায়গা রয়েছে, টেনিস খেলতে পারে। তো ওরা মাঝে মাঝেই যায় খেলতে। তো আজকে সকাল থেকেই তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, তো কিন্তু যদিও এখন আবার একটু ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। এখানকার ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল, মানে এই যদি রোদ থাকে তো এক মুহূর্তেই আবার যে মেঘলা হয়ে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে না তার কোনো মানে গ্যারেন্টি নেই। তো যাই হোক, খুব বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে বড়জোর মিনিট 5-7 রাস্তা। আর বাড়িটা ছিল আমাদের বাড়ি ঠিক নয়, আমরা ফ্ল্যাটেই থাকতাম আমরা। তো ওটা একটু পাহাড়ের ওপর দিকে আর কি, আপনার রাস্তাটা দেখলেই হয়তো বুঝতে পারবেন পাহাড়ের ওপরের দিকে আমরা উঠছি। আর দুদিকে পুরো প্রচুর গাছপালা, ছোটোখাটো জঙ্গলের মতোই বলতে পারেন। এখন আপনার রাস্তাটা দেখছেন, বুঝতে পারছেন নিশ্চয়ই, এই যে দুধারে বড় বড় গাছপালা, আর এখানে একটু ওপরের দিকে ওঠা হয় আর কি, মানে একটু পাহাড়ের ওপরের দিকেই বলতে পারেন। তো যাই হোক চলুন, অনেক দিন পর যাচ্ছি পুরনো পাড়ায়, একটু দেখে আসি, পুরনো পাড়া থেকে ঘুরে আসি, আপনাদেরকেও ঘুরিয়ে আনি। রাস্তাটা দেখুন, এইখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই সামনের দিকটা এখন ক্লাউডি বলে এই যে এই জায়গাটা, এখান থেকে দাঁড়ালে আমাদের পুরো বন সিটিটা খুব সুন্দর দেখা যায়। এখন ক্লাউডি ওয়েদার বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে দাঁড়ালে পুরো বন সিটিটা খুব সুন্দর দেখা যায়। এই যে মাঝে মাঝে কখনো সূর্যি মামা আসছেন, আবার কখনো মেঘের কোলে উঁকি মারছেন, আবার দেখছি বেশ রোদটা ভাল লাগছে। তো আপাতত এসে গেছি, চলুন দেখা যাক। এই যে এসে গেছি আমাদের পুরনো পাড়ায়,
এই যে পরের পর অ্যাপার্টমেন্টগুলো দেখছেন সব একই রকম দেখতে। আমরা আগে এখানেই থাকতাম, খুব শান্ত জায়গা, মানে সারাদিন গুনে পেতে হয়তো 4-5জন মানুষকেও দেখতে পাওয়া যায় না, এরকম জায়গাতেই থাকতাম। এই দেখুন না, রাস্তাঘাট মোটামুটি এখানে সবসময় ফাঁকা থাকে, লোকজন দেখতে পাওয়া যায় না। আমার না ভীষণ মন খারাপ লাগতো এখানে। আমরা কলকাতার মানুষদের এরকম যখন আমরা বাইরে চলে আসি, আমাদের ওই পরিবেশটাকে আমরা ভীষণ মিস করি। চারিদিকে লোকজন, আওয়াজ, আমার তো ভীষণ কষ্ট হতো। আর আমরা যখন এসেছিলাম তখন ছিল কোভিড নয়, কোভিডের আগেই এসেছিলাম আমরা। আসার পরেই কোভিড হয়ে গেছিলো, আর বাড়ি থেকে বেরোতে পারতাম না, এমনিও চারিদিকে লোকজন নেই। এই যে এটা হচ্ছে রাস্তা, আর এই যে পর অ্যাপার্টমেন্টগুলো আছে। এই যে এটা হচ্ছে 7 নম্বর, 7-এর পরেই হচ্ছে 9 নম্বর অ্যাপার্টমেন্ট। এই 9 নম্বর অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম। কি ভাল লাগছে, কতদিন পর এলাম পুরনো বাড়ি। এই দেখুন, এই যে এইটা ছিল আমাদের বাড়ি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একটা দোতলার জানলা দেখা যাচ্ছে, ছোট্ট সাদা পর্দা, এইটা ছিল। আর এই জানলাটা, এটা হচ্ছে আমাদের লিভিং রুম ছিল। এখন অন্য কেউ আছে, জানি না কারা আছে। খুব মনে পড়ছে পুরনো দিনগুলোর কথা। তখন তিতির একদম ছোট, শ্রেয়াংশ ছোট। এই যে এইখানটায় যে বড় মাঠ রয়েছে, ফাঁকা জায়গাটায় ওরা এসে খেলাধুলা করতো, আর আমি ওখান থেকে বসে বসে জানলা থেকে দেখতাম। খুব সুন্দর, সবই ভালো, কিন্তু ওই আর কি, লোকজন খুব একটা দেখতে পেতাম না, তো খুব মন খারাপ করতো। মনে পড়ছে দিদি সবকিছু, নাকি ভুলে গেছো? মনে আছে এখানটায় খেলতে তুমি? হ্যাঁ, দোতলার বারান্দা, যেটা দোতলার ফ্ল্যাট যেটা, সেটা ছিল আমাদের। যাই হোক, চলুন, এখান থেকে হেঁটেই শ্রেয়ান স্কুলে যেত, খুবই সামনে ছিল স্কুলটা। এখান থেকে হেঁটে যেত, ওকে ছাড়তে যেতাম। তখন চিন্ময় বাইরে থাকতো, বাইরে ইন দ্য সেন্স মানে ও মানডে টু থার্সডে অন্য একটা জায়গায় কাজে যেত, যাতায়াত করতো না এভরিডে। এই থার্সডে করে ফিরতো, আবার ফ্রাইডে, স্যাটারডে, সানডে থেকে আবার মানডে চলে যেত। তখন এর এক্সপিরিয়েন্সটা না খুব, মানে কি বলবো, খুব টাফ সময় কেটেছে আমার। একে তো নতুন জায়গা, কাউকে চিনি না, ভাষা জানি না, দুটো ছেলে মেয়েকে নিয়ে একা একা থাকা, তার উপর এই প্রচণ্ড ঠান্ডা, শীতের দিনে স্নোয়ের মধ্যে স্কুলে ছাড়তে যাওয়া, সব মিলিয়ে খুব কঠিন একটা সময় আমাদের কেটেছিল। যাই হোক, মা ঠাকুরের কৃপায় সবটা যে কাটিয়ে উঠে এখন আমরা এই পরিবেশে অভ্যস্ত করতে পেরেছি নিজেদেরকে, সেটাই এখন মনে হয়। দেখুন আবার কীরকম মেঘলা হয়ে গেল চারিদিকটা। বললাম না, মানে এখানকার ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল। এই যদি রোদ, এই মেঘলা। চলুন স্কুলের কাছে এগোই। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শ্রেয়াংসের স্কুলের রাস্তা ছিল, মানে ওই প্রাইমারি স্কুল আর কি। দেখুন কি সুন্দর, এইদিকেও সব বড় বড় ফ্ল্যাট রয়েছে, দুধারে মানে ছোট্টখাটো জঙ্গলই বলতে পারেন। জঙ্গলটি মানে অর্গানাইজড জঙ্গল বলা চলে আর কি। এদিকে বাড়ি, দুধারে গাছপালা, আর মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। এইখান দিয়ে ওকে সকালবেলা স্কুল নিয়ে যেতাম। আর ওর বাবা থাকলে তো ভালো, আর যখন থাকতো না তখন তিতিরকে প্যারাম্বুলেটারে করে শুইয়ে নিয়ে চারদিক ঢাকা ঢুকি দিয়ে ওকে নিয়ে যেতাম। ওকে তো ঘরে একা রেখে দিয়ে যেতে পারবো না, দুজনকে নিয়ে ওইভাবে সকালবেলা স্কুল যেতাম। অন্ধকার থাকতো কোনো সময়, শীতকালটা তো ভীষণ কঠিন এখানে বলতে পারেন, মানে ভীষণ বাজে ওয়েদার থাকে সবসময়, একটা ডিপ্রেসিং ওয়েদার। তার উপর সকালবেলা যখন স্কুল যেত 8টার সময়, ঘুটঘুটে অন্ধকার। এদিকের বাড়িগুলো দেখুন কি সুন্দর, পরের পর ছোট্ট ছোট্ট বাড়ি। জায়গাটা খুবই সুন্দর। তো ওই আর কি, সকালবেলা স্কুলে যাওয়াটা একটা ভীষণ কঠিন একটা ব্যাপার ছিল।
দুজনকে রেডি করে নিয়ে বেরোনো। ওই শীতের দিনে কতগুলো যে জামা কাপড় পরা, জ্যাকেট পরা, সব পরিয়ে নিয়ে বেরোনো, তারপর নিজে রেডি হওয়া, এইসব করে বেরিয়ে পড়তাম আর কি। এসে গেছি শ্রেয়াংসের স্কুলের কাছে। চলুন আপনাদেরকে স্কুলটা এবার ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এইটা হচ্ছে স্কুল বিল্ডিং। এই দিক থেকে দিয়ে ওই দিকে বরাবর যে সাদা পরপরে 3টে বিল্ডিং, এই 3টে বিল্ডিং হচ্ছে ওদের স্কুল। পাশে পার্ক আছে। সোমবার থেকে শুক্রবার এখানে এলে এই সময় প্রচুর বাচ্চা কাচ্চা দেখতে পাওয়া যায়। বাচ্চারা খেলাধুলো করে। তার উপর এই দিকটা দেখাই, দাঁড়ান। এই দিকটা, এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন। বেশ ভালো লাগে সকালবেলা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, একদম পুচকি বাচ্চাগুলো ঢুকে যায় এইদিকে, আর এই দিকে ঢুকে যায় আর একটু বড় বাচ্চারা, মানে ক্লাস 1 থেকে 4 এর আর কি। ওকে এইখানটায় এসে ছেড়ে দিতাম গেটের কাছে। ও টুকটুক করে হাঁটতে 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 নিজের স্কুলের ভেতরে গিয়ে ক্লাসরুমে ঢুকে যেত। আর ওরও তখন সব অচেনা, চারদিক নতুন, ভাষা জানে না। ওরও বেশ 1-1.5 বছর প্রথম একটু অসুবিধা হয়েছিল, তারপরে ধীরে ধীরে ও খুব মানে ম্যানেজ করে নিয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে ওর স্কুল ক্যাম্পাস বলতে পারেন। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে ওর ক্লাসরুম। এখন তো সবই বন্ধ। দেখুন না, বাচ্চারা সব ছবি এঁকে এঁকে সব লাগিয়ে রেখেছে জানলা। এখানে বাচ্চারা খেলাধুলো করে। এইদিকে ওই যে এই বিল্ডিংটা হচ্ছে ওদের ওগেএস হতো। ওগেএস বলতে মানে আপনাদেরকে আগেও বলেছিলাম, মানে আফটার স্কুল হয় কি, মানে টিচাররা, বেশ কিছু বাচ্চারা যাদের প্যারেন্টসরা ওয়ার্কিং, তারা তো বাচ্চাদেরকে ওই সময় পিক আপ করতে পারে না, তারা বাচ্চাদেরকে 4টের সময় পিক আপ করে। তো ওই 4টে পর্যন্ত বাচ্চারা এই ওগেএসে থাকে। মানে এখানে লাঞ্চ বলুন বা টিচাররা হোমওয়ার্ক করা থেকে শুরু করে, হোমওয়ার্কে হেল্প করা থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে সবই এই ওগেএসে হয়। এই যে ওগেএস এন্দে ফ্রাইতাগস। ফ্রাইতাগ বলতে হচ্ছে শুক্রবার। এই হচ্ছে ওগেএস রুম ওদের। আর এইটা পুরোটাই হচ্ছে ওদের খেলার জায়গা। এই দেখুন দেয়ালে কি সুন্দর সব আঁকিবুকি করে রেখেছে। এই যে এইদিকে এসে গেছি স্কুল বিল্ডিং এর একদম সামনে। এই দিকটাই হচ্ছে বেসিক্যালি মেন এন্ট্রান্স বলতে পারেন। আপনাদের ওইদিকে যেটা দেখালাম সেটাও একটা রাস্তা। ওই দিকটার সামনে আমরা ওই দিকটা দিয়ে মানে শ্রেয়াংস স্কুলে যেত ওই এন্ট্রান্সটা দিয়ে, বাট এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই একটা বিল্ডিং, এই আরেকটা বিল্ডিং, আর ওই পাশের একটা হচ্ছে ওগেএস বিল্ডিং, যেটা ওগেএস বললাম আর কি। আর এই পাশের বিল্ডিংগুলো, ছোট ছোট বিল্ডিংগুলো কিছু কনস্ট্রাকশন চলছে, তো ওটা অবশ্য আমি জানি না ওটা স্কুল রিলেটেড না অন্য কিছুর জন্য, সেটা অবশ্য আমি জানি না। আর এই যে বেশ বড় এরিয়াটা, প্রচুর খেলাধুলা করার জায়গা। এই দিকে রয়েছে টেবিল টেনিস কোর্ট। তো শ্রেয়াংস আর শ্রেয়াংসের পাপা এখানে প্রায় আসে ওরা টেবিল টেনিস খেলতে। আপনাদের তখন টেনিস বললাম, টেনিস নয়, এটা হচ্ছে টেবিল টেনিস। এখানেই খেলাধুলা করতে আসে। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে রয়েছে খুব সুন্দর রোলার স্কেট করার জায়গা, যেটা আবার তিতিরের খুব পছন্দের জায়গা। তিতির খুব সুন্দর রোলার স্কেট করতে পারে, তবে অনেক দিন করেনি তো হয়তো আবার একটু ভুলে গেছে। তো আজকে আমরা নিয়ে এসেছি সব কিছু, একটু করবে, চেষ্টা করে দেখা যাক কি কত দূর কি মনে আছে। প্রচুর গাছপালা রয়েছে চারিদিকে, ফাঁকা জায়গা। আর এইদিকে দেখুন ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, পরপর একই রকম দেখতে কাঠের বাড়ি। আর ওইটা হচ্ছে ওদের স্পোর্টস বিল্ডিং। এখানে সব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওদের হয়, প্রচুর খেলাধুলা বলুন বা অনেক রকম অনেক কিছু হয় আর কি, স্পোর্টস রিলেটেড সব কিছুই এই বিল্ডিংটায় হয়। চলে এসো, কাম, হচ্ছে হচ্ছে হচ্ছে, এসো এসো এসো। এসো 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 এসো, সুন্দর হচ্ছে।
বাহ, চলো 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 চলো, এগো এগো এগো, চলো চলো চলো, হচ্ছে হচ্ছে। একটু বড় বড় পাটা ফেলো, ভেরি গুড, সুন্দর হচ্ছে। বাহ, সুপার, সত্যি সুন্দর হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে। চলো 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 চলো, এসে গেছি, অলমোস্ট 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 এসে গেছি আমরা। চলো, বাহ, ঠিক আছে, আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। ভুলে গেছো, বাট ঠিক আছে। তোমার কিরকম লাগলো? আসলে অনেকদিন করনি তো, সেই জন্য আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো তুমি আরেকটু করে নাও প্র্যাকটিস। চলুন দেখি, এ তো এতক্ষণ স্কেটিংটা করলো, ভুলে গেছে অনেকটাই। সেই গত বছর করেছিল, তারপর থেকে আর প্র্যাকটিস হয়নি। তাও যাই হোক, চেষ্টা করে মোটামুটি করতে পেরেছে আর কি। অনেকদিন পরে করলো, তারপরে প্রচণ্ড ঠান্ডায় স্কেটিং করাটা সত্যি একটু কষ্টকর। তাও যেটুকু প্র্যাকটিস মানে চেষ্টা করেছে সেটাই অনেক। এই যে এখানে ওদের দুজনের জোর কদমে টেবিল টেনিস চলছে। মুনু, তুই জ্যাকেট খুলে দিয়েছিস বাবা? কার কত কি কি স্কোর হলো? কার 5 কার 6? পাপা জিতছে তাহলে। ছোটবেলায় মনে আছে শ্রেয়াংশ কি করতো? হেরে গেলেই শ্রেয়াংশের কি রাগ। এখন আর হয় নাকি? যাই হোক, এই যে ওরা খেলছে, ওদিকে তিতির একটু রেস্ট নিতে বসেছে, টায়ার্ড হয়ে গেছে স্কেটিং করে করে। এই দেখুন, এই গাছটা দেখুন কি সুন্দর, গাছে পাতা নেই অথচ প্রচুর ফল হয়ে আছে। এই দেখুন কি ফল জানি না, তবে প্রচুর ফল হয়ে আছে গাছগুলোতে। এই দেখুন, এই দেখুন, এটা চারদিকটা খুব সুন্দর, শুধু পাখির ডাক, প্রচুর গাছপালা, ছোট্ট ছোট্ট বাড়ি। এই যে করছে এখানে স্কেটিং, কাম সুন্দর হচ্ছে। বাহ, যাই হোক, আজ 1 বছর পরে করছে, সেই আন্দাজে বলতে গেলে কিন্তু সুন্দর করছে। এই যে এইখানে পার্ক আছে। ছোটবেলা যখন আমরা এখানে, আমরা যখন আগে এখানে থাকতাম, মাঝে মাঝে ওকে বিকেলবেলা এখানে নিয়ে চলে আসতাম। আমি এখানে বসে থাকতাম চুপ করে, আর ও এখানে ওর নিজের মতো খেলাধুলা করতো। আর প্রচুর বাচ্চারাও আসে। এই যে মেঝেতে প্রচুর, এই এত বালি, বাচ্চারা শুধু নিজেদের মতো বালি নিয়ে হাঁটতে থাকে, কে কার গায়ে দিচ্ছে, কে ছুটছে। বাচ্চারা এখানে রাইডসে চড়ে, মানে, আর মায়েরা এখানে বসে থাকে। কেমন লাগছে এখানে অনেকদিন পরে এসে? হ্যাঁ, এই যে এখানটা হচ্ছে মানে স্কুলের বাচ্চারাও, স্কুলের বাচ্চাদের মনে হয় এই গ্রাউন্ডে আসতে দেয় না, স্কুল কম্পাউন্ডের বাইরে তো এখানে আসতে দেয় না, এখানে বাইরের বাচ্চারা আসে। আর এই দিকটা দাঁড়ান, আপনাদেরকে একটু দেখিয়ে আসি, কি সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি আছে এখানে। কিন্তু ওই আর কি, সব ভালো, কোনো আওয়াজ আপনি পাবেন না, লোকজন নেই, সারাদিন চুপচাপ। প্রথম প্রথম আমারও বেশ ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে পরের দিকে না, আমি একটু লোকজন ভালোবাসি। একটু কানে একটু আওয়াজ না রে না, ভীষণ কেমন অস্বস্তি লাগতো, খুব বোর লাগতো আমার এখানে। এই দেখুন, চারদিকটা গাছপালায় ভর্তি, আর এদিকে হচ্ছে এই বাড়ি। এখানে পার্ক, এই যে খেলছে এখানে, এদিকে স্কুলটা। জায়গাটা খুবই সুন্দর, সামারের টাইমে এলে আরো ভালো লাগে। চলুন, পার্কে বেশ খেলাধুলা হলো,
তিতিরের রোলার স্কেট প্র্যাকটিস হলো, ওদের টেবিল টেনিস খেলা হলো। অনেকদিন পর পুরনো পাড়ায় এসে বেশ ভালো লাগছে। সব মিলিয়ে 1-1.5 ঘন্টা হবে আমরা আছি এখানে, ভালোই লাগলো আর কি। সন্ধেও হয়ে গেছে, আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ব্লগটা। দেখবেন সবাই মিলে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা কিছু নিয়ে। ভালো থাকবেন সকলে, নমস্কার।